আমাদের তদন্তের সাথে এই সংখ্যাগুলোতে আমরা যাব না এই মুহূর্তে। আমার আলোচনায় প্রথমেই বলেছি যে আমরা একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে যেটা বোঝায়, আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই এবং এই উদ্দেশ্যে আমরা প্রথম আইন এবং এর সাথে অংশীজন আকারে যারা যারা এর সাথে সংশ্লিষ্ট, এয়ার অপারেটার্স, যতগুলো এজেন্সি আছে, প্লেন এয়ারলাইন্স আছে বাংলাদেশে, এদের প্রত্যেকের সাথে আমরা বসেছি। বাংলাদেশের যতগুলো জেনারেল সেলিং এজেন্ট বা জিএসএ আছে তাদের প্রত্যেকের সাথে বসেছি। আটাবের প্রতিনিধিদের সাথে বসেছি। আপনারা জানেন যে আটাবের কমিটিকে ভেঙে ওখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এই নৈরাজ্যকে মানে থামানোর জন্যই আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে কথা বলা। মূলত যেটা সচিব মহোদয় বললেন যে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং আপনারাও যদি দয়া করে এটাতে একটু ফলো আপ নিউজ করেন, যে যার বিনিময়ে প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি, এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। সো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা আশা করছি। সচিব মহোদয় যেটা বললেন যে টিকিট সিন্ডিকেট মধ্যপ্রাচ্যে যারা আমাদের শ্রমিক ভাই বোন বা যারা কর্মী ভাই বোন যারা যাচ্ছেন, ভারত থেকে যারা যাচ্ছেন তারা একই ডেস্টিনেশনে 20-30 হাজার টাকা কম, আমাদের এখান থেকে সেটা বেশি। আপনি বলছেন সিন্ডিকেট ভাঙা হচ্ছে বা ভাঙা হবে, কতদিন থেকে আমরা দৃশ্যমান দেখবো যে টিকিটের প্রাইসটা অন্তত কম্পেয়ার করলে আমরা যেন মনে হয় না অনেক বেশি আমাদের কাছে, কতদিন নাগাদ আমরা দৃশ্যমান দেখব? আমরা তো চাই যে আগামী কাল থেকেই হোক এবং আমার মনে হয় না যে বাংলাদেশের এয়ারলাইন্স, জিএসএ এবং ট্রাভেল এজেন্টরা একত্রিতভাবে এতগুলো বিষয়ের সম্মুখীন তাদের প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত দেখেছে। এটা যদি আপনারা তাদের সাথে কথা বলেন তাহলে আপনারা অনুভূতিটা পাবেন। আর মূল্য নির্ধারিত হয় চাহিদা এবং সরবরাহের উপরে ভিত্তি করে। এই সমস্যাটার এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি, এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল। কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে। আমরা এটাকে থামাতে চাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রধান উপদেষ্টা এখানে যখন আমি হেঁটে আসছিলাম, উনি তখনও এই বিষয়ে স্পেসিফিক, উনি জানেন না যে আমাদের সাথে আজকে এই বিষয়ে আমরা কাজ করছি, এই বিষয়ে কিছু নির্দেশনা অলরেডি উনি আমাকে দিয়েছেন। সো আপনারা বুঝতে পারছেন যে সরকার প্রধান থেকে শুরু করে সকলে এই বিষয়ে একত্রিতভাবে কাজ করছে এবং আমরা আশা করি যে আমরা যেহেতু জিনিসটাকে শুধু দুটো লোককে ধরে আমরা এই সমস্যার সমাধান করতে চাচ্ছি না, আমরা একদম সামগ্রিকভাবে সমস্যার সমাধান করতে যাচ্ছি। উদাহরণ দিয়ে বললো যে স্পেসিফিক কি সিদ্ধান্ত নিয়েছেন যার কারণে 360 ডিগ্রি চেঞ্জ হবে? আমরা যখন এয়ার অপারেটরদের সাথে বসেছি, আমরা যখন জিএসএদের সাথে বসেছি, আমরা তিনটে কথা তাদেরকে বলেছি। একটা হচ্ছে যে হোয়াট দে থিঙ্ক ইজ দ্য রেগুলেটরি চেঞ্জ নেসেসারি টু, মানে একটা ফেয়ার কম্পিটিশন বাজারে আনার জন্য, এবং কি মাধ্যমে যদি সুপারভাইজারি স্ট্রাকচারটা, তাদের পরামর্শ আমরা শুনতে চাই। আমরা আমাদের কাজ করব, তাতে কোনো সমস্যা নেই, কারণ পরামর্শ তো নিতেই হবে আমাদেরকে। আর একটা হচ্ছে ভলেন্টারি কমপ্লায়েন্স, ওনারা নিজের তরফ থেকে নিজস্ব উদ্যোগে কি কমপ্লায়েন্স ওনারা মেনটেন করবেন, এই একটা শিডিউল আমরা জানতে চেয়েছি। আমরা এটা এয়ারলাইন্সের কাছে জানতে চেয়েছি, আমরা এটা জিএসের কাছে জানতে চেয়েছি এবং আমরা এটা জানার পরে আমাদের যে তদন্ত চলমান রয়েছে, এই তদন্ত থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু যে ট্রাভেল এজেন্ট, মানে অফলাইন ট্রাভেল এজেন্ট না, অনলাইন ট্রাভেল এজেন্টেও একটা মারাত্মক দুর্বৃত্তায়ন হচ্ছে। যে জিনিসটা আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে, আমাদের দেশের টিকিট সৌদি আরব থেকে বিক্রি হচ্ছে, ইন্ডিয়া থেকে বিক্রি হচ্ছে, দুবাই থেকে বিক্রি হচ্ছে, এবং এই অনলাইনে এই টিকিট বিক্রি করে চাহিদা সরবরাহের যে ঘাটতি তৈরি করা হচ্ছে। এবং যেটা সচিব মহোদয় বললেন যে আমাদের নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত 1000-5, অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় 20,000-এর উপরে ট্রাভেল এজেন্ট আছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে। এই একটা টিকিটের পিছনে যখন এতগুলো লোক
ছুটে, এবং আমাদের তদন্তে আমরা দেখেছি যে যিনি ম্যান পাওয়ার বা এই ইয়ের ব্যবসা করেন, ওনার নিজের ট্রাভেল এজেন্সি আছে, উনি নিজে ম্যান পাওয়ারের ব্যবসা করেন, উনি নিজে এই এই হজ এজেন্সির ব্যবসা করেন। এই সকলের সমন্বিত একটা জায়গায় এসে আমি নিজে যখন গতকাল আমি এবং সচিব মহোদয় যখন আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন, যারা মানে বিদেশে কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই, আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। কেন পারেন না? কারণ ওনারা জানেন একটা প্যাকেজ মূল্য, আমি এত টাকা দিয়ে বিদেশে যাচ্ছি। সো ওনার কাছে জিনিসটা স্পষ্ট না। এবং যিনি ওই ম্যান পাওয়ারের ব্যবসা করছেন উনি আবার ট্রাভেল এজেন্টের মালিক। সো উনি হয়তো বলছেন যে ট্রাভেল এজেন্সি তোমার টিকিটের দাম বেড়েছে, এটা কতটুকু সত্য কতটুকু অসত্য আমরা নিজেরা জানি না। যতক্ষণ পর্যন্ত টিকিটের মূল্যটা টিকিটের মধ্যে লেখা না থাকবে, এবং আমরা যখন জিএসএদের সাথে কথা বলেছি, আমাদের সাথে স্পষ্ট উচ্চ উচ্চারণেরা ওনারা বলেছেন যে একটা টিকিট দেখান যেটার দাম এত গুণ বেশি। আপনারা যে আমাদেরকে এরকম দোষারোপ করছেন, আমি যে দেখছি কোনো টিকিটের দামই নাই, আমি দেখাবো কোত্থেকে? আপনাদের মাধ্যম দিয়ে আমি একটু বলতে চাই যে আপনারা এর সাথে যারা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি তাদেরকে বাধ্য করেন যে তারা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আজকে কথা বলার এইটা, যে জন্য আপনাদের মাধ্যমে তারা এই সংবেদনশীলতা তৈরি হয় যার বিনিময়ে টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে। তার ফলে আমাদের সুপারভাইজারি যে অ্যাকশন, তখন সেটা আরো অনেক বেশি প্রোডাক্টিভ হবে। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। আপনারা যদি বড় প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যদি সরকার দৃশ্যমান পদক্ষেপ নেয় বা মানুষ জানে বা বোঝে যে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, তখন কন্ট্রোল হবে। কিন্তু আপনারা ব্যবস্থা কি আসলে গোপনে নেবেন, না মানুষ জানবো বা আমরা জানবো আসলে বিষয়টি কেন? আপনি বলছেন তদন্তের স্বার্থে এখন বলবেন না। আমি বলেছি তদন্তের স্বার্থে নাম বলবো না, বাট আমাদের অ্যাকশন বলবো না, সেটা তো আমরা বলছি না। সেটা জানবো কি, মানুষ জানবে কিভাবে যে ব্যবস্থা নিয়েছেন? আপনারা দয়া করে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলে দেখেন যে ওনারা এটা উপলব্ধি করছেন কি করছেন না। এখানে বড় ছোট বলে কোনো কথা নেই, কথা হচ্ছে দুর্বৃত্ত এবং দুর্বৃত্ত না। যারা দুর্বৃত্ত না তাদের বিরুদ্ধে আমাদের কোনো ধরনেরই কোনো অবজেকশন নেই। সে দুর্বৃত্তদেরকে আপনারা প্রকাশ করেন, আমরা তো করবই, আপনারা সহযোগিতা করেন। আপনারা যখন অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তখন যেমন গত কয়েকদিন আগে মাছরাঙা টেলিভিশন এটার উপর একটা নিউজ করলেন, আমরা এই নিউজটা নিয়ে নিজেরাই যখন আমি সচিব মহোদয়কে প্রথমে ফরওয়ার্ড করলাম, নিউজটা করে আমরা যখন অ্যানালিসিস করলাম, অ্যান্ড দেন আমরা বললাম যে ঠিক আছে ওই টিভি সাংবাদিককে ডাকেন, আমরা একটু জানার চেষ্টা করি। কারণ যখন আপনারা ব্রড লাইনে ওয়েক বলেন, তখন আমরা তো বুঝতে পারি না, এতে জনগণের মধ্যে এক ধরনের মানে চাঞ্চল্য তৈরি হয়। কিন্তু এই তথ্য যখন মানে অ্যাকশনেবল না হয়, তখন অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে আসলে করণীয়টা কি। সো আমরা যখন ওই আমি জানি না আমরা ওই সাংবাদিকের সাথে অলরেডি কথা বলেছি কিনা। আমাদের সাথে বলি নাই, আমরা টিকিটগুলা যে উনি কয়েকটা রেফারেন্স দিয়েছে, তো আমরা সেগুলা কালেক্ট করেছি। আচ্ছা, টিকিটের গায়ে যে আপনার এই তিনটা বিষয় থাকবে, এটা সরকারের পক্ষ থেকে মনিটরটা কিভাবে নির্দেশনা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। এটা কি আপনি আপনার মানে এটা কি সঠিকভাবে যদি হয় মনিটরিংটা তা না হলে তো আসলে এটা বলাই সেটা আমি ক্রিয়েট করি, যেমন আজকে আপনি এই ঘোষণা না, মনিটরিংটা আমরা করবো, আপনারাও করবেন, সেই উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা। টিকিটের গায়ে মূল্য লেখা না থাকলে আপনারা কি জেল দিবেন না জরিমানা করবেন, কি সাজা দিবেন, কোনো অ্যানাউন্সমেন্ট আছে কিনা, কোনো আইন আছে কিনা এই বিষয়ে? কি হবে? যদি না লিখলে কি হবে এটার ব্যাপারে স্পষ্ট আমি জানি না, আপনি যদি প্রশ্নটা জবাব দেন। আমাদের আইন কোশ্চেনটা অ্যাড করি, যেমন আজকে আপনারা এই ঘোষণাটা দিয়েছেন, আগামীকালকে থেকে একটা এজেন্সি যদি টিকিট এই জিনিসটা দেখেন, একজন প্যাসেঞ্জার যদি পাশে কার কাছে অভিযোগ করবো, অথবা আপনারা কিভাবে অ্যাকশনটা নেবেন? আচ্ছা, ভেরি গুড। আমরা গতকাল রাত 11টা পর্যন্ত এয়ারপোর্টে ছিলাম, আমরা মিটিং করেছি, আমরা ওখানে দেখেছি আমাদের 3 জন ম্যাজিস্ট্রেট আছেন। আমাদের মনে হয়েছে যে আমাদের ওখানে ম্যাজিস্ট্রেসি সংখ্যাগতভাবে বৃদ্ধি করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ম্যাজিস্ট্রেটের সংখ্যা ওখানে বাড়িয়ে তাদেরকে কিছু স্পেসিফিক টাস্ক আমরা ওখানে দিয়েছি, যে প্রতিদিন আমি নাম্বারটা আপনাকে বলছি না, মানে ইয়ের সাথে, নাহলে মানুষ যারা জেনে যাবে তারা জেনে যাবে যে আমি শুধু এত কটা টিকিট দেখতে বলেছি।
কারণ আমাদের 1,30,00,000 প্যাসেঞ্জার বছরে যায়। সো আমরা তো যদি জনে জনে টিকিট দেখতে পারবো না। আমরা কিছু পার্টিকুলার ডেস্টিনেশন বলে দিয়েছি, যে ডেস্টিনেশনগুলোতে আমরা মনে করি যে এই গন্তব্যগুলোতেই নৈরাজ্যের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা আমরা জানি। এবং ওখান থেকে আমরা একটা ফিক্স নাম্বার বলে দিয়েছি যে এক একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। সো ওই রিপোর্টের বেসিসে আমরা আমাদের যে আইনি সক্ষমতা আছে তার পরিপূর্ণভাবে আমরা তার প্রয়োগ করব, সেটা যেই হোক। শাস্তিটা বলছেন উপদেষ্টা, এই যে আপনি যেটা বললেন যে ওখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবেন আপনি, এটা তো বেশি দূর ওখানে যেতে হয় না। আপনাদের যে ফকিরাপুর যে কয়েকটা এজেন্সি আছে, বিশেষ করে পল্টনে, এখানে অভিযান দিল তো তারা টিকিটগুলো কেটে আমরা স্তূপ করে রেখে দেয়। যখন সিন্ডিকেটটা হয় স্তূপ করে রেখে দেয়, ওখানে গেলেই ওইগুলো কিন্তু পাওয়া যায়। আপনি কোন টেলিভিশন থেকে? আমি আরটিভি থেকে। আচ্ছা, স্যার আপনি আপনার আরটিভিতে এটার উপর একটা অনুসন্ধান করে আমাদেরকে একটা রিপোর্ট করেন। সেটা না, সেটা হচ্ছে No, why do you leave the responsibility only to us? না, আগে তো তারপর আপনি তারপরে যদি আমি কিছু না করি তখন আমার উপর একটা রিপোর্ট করেন। সেই শাস্তিটা আমি সেটাই জানতে চাচ্ছি। সেই শাস্তিটা কি দিবেন? বর্তমানে যারা অভিযোগটা জানাবো কিভাবে জানাবো? আপনার রিপোর্টেই তো অভিযোগ। আপনি যখন মনে করেন যে আপনার রিপোর্টের পরে কোনো ব্যবস্থা হয়নি, তখন আপনি আমার উপর একটা রিপোর্ট করবেন। আপনাদের তো সিদ্ধান্তটা আছে যে আপনারা কিভাবে সরি, আপনাদের প্রক্রিয়াটা তো আছে যে আপনারা কোন প্রক্রিয়া তাদেরকে দেখবেন, কোন প্রক্রিয়া মনিটর হবে, কোন প্রক্রিয়া ধরবেন, ম্যাজিস্ট্রেট কোথায় ধরবে, সেটা একটু কাইন্ডলি আমরা জানতে চাচ্ছি ছোট করে এই বিষয়টা। যে আপনার তো মূল প্রেস কনফারেন্সের বিষয়টা এটাই যে টিকিটের উপরে 3টা বিষয় থাকতে হবে। আমি জানি না এই কথাগুলো আপনাদেরকে এই মুহূর্তে সম্মুখে আমাদের বলা উচিত হবে কিনা। আপনাদের মনের মধ্যে আপনি কেন হাসছেন? আই ডোন্ট রিয়েলি নো। আই মিন, প্লিজ ডু নট মেক জোকস আউট অফ মাই ডিসকাশনস। আই এম এ প্রিটি সিরিয়াস পার্সন অ্যান্ড হোয়াট আই ডু ডে অ্যান্ড নাইট, আই ওয়ার্ক ভেরি সলিড। আমি তো হাসছি না, ইউ আর স্টিল লাফিং। সো ইফ ইউ আমরা যেটা চিন্তা করছি, যদি আপনারা মনে করেন যে না, যে আমরা এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো, এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করবো। দিস ইজ নাম্বার 1। সো এখন এইভাবে যদি আমি বলতে শুরু করি আপনাদেরকে, তাহলে সমস্যাটা আমি শুরু করার আগেই অন্য ধরনের সমস্যা তৈরি হবে। সো আমাকে একটু সময় দেন, এতটুকু নিশ্চিত থাকেন যে কেউ এই ছাই দেওয়া হাত থেকে বেরিয়ে যেতে পারবে না। হু এভার হি ইজ, ইট ডাজ নট ম্যাটার। এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে, এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে, এটা আমার কোনো পরিচিত জন হয়ে থাকে, এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না। স্যার আমরা চাচ্ছি যে সরি স্যার আমরাও চাচ্ছি যে এইটা হোক, এই যে নৈরাজ্য যারা করছে স্যার এটা বন্ধ হোক। কিন্তু স্যার আইন আছে কিনা বা আইন সংশোধন করে আরো নিশ্চয়ই কঠোর আইন করবেন আছে। কিনা? আইনি প্রভিশনসগুলো এই মুহূর্তে আমি আপনাকে হুবহু বলতে পারছি না, দুঃখজনকভাবে। নিশ্চয়ই সরকারের হাতে বহু ধরনের আইন আছে। সরকার আপনার ওই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে, ট্যাক্স ফাইল থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয়ে আমাদের আইনের বিষয়গুলো এখানে বলা আছে। তার অনুমোদন, আমার মনে হয় যদি আপনি আমাদের অতিরিক্ত সচিব যদি একটু আইন বিষয়ক ব্যাপারে, আমার মনে হয় উনি বলতে পারবেন ভালো। আপনি চলে বলুন। উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমি সম্পূর্ণ প্রশ্নের দিতে সাহায্য করছি। আসলে আমাদের আমাদের যে ট্রাভেল এজেন্সি সংক্রান্ত আইন 2013 রয়েছে, তার মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং তার আওতায় যে বিধি রয়েছে তার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আইন এবং বিধি প্রণয়নের যে প্রক্রিয়া, আমরা সবগুলো প্রক্রিয়া কিন্তু শুরু করেছি। যেমন যে আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় বলেছেন যে আমরা কিন্তু একটি সামষ্টিকভাবে দুর্বৃত্তায়নের যে চক্রটা আছে তাকে ধরতে গেলে একটি সামষ্টিকভাবে কাজ করতে হয়। অর্থাৎ